নবী আলাইহিস সালাম মানুষের কলবের উপরে সারা জীবন মেহনত করছেন। নবীজি কলবের উপরে মেহনত করছেন। সিদ্দিক আকবরের কলবের উপরে মেহনত কইরা এমন ফ্রেশ করছেন, স্বয়ং আল্লাহ পাক সিদ্দিক আকবরের কলবের উপরে আসন জমায় দিয়েছেন। হযরত ওমর ফারুকের কলবটাকে এত ফ্রেশ করছেন, আসমানের মালিক সেই কলবকে চয়েস করে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কলবের উপরে মেহনত করছেন আম্বিয়া কেরাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহ পাকের আদালতে আল্লাহ বিরোধী কোন আইনজীবী, সবচাইতে সেরা আইনজীবী হবে কে? উনি তো হাকিম। সবচাইতে বড় পাওয়ারফুল আইনজীবী কে? তার চাইতেও পাওয়ার বেশি কার? জি না, আজকে যে কোরআনের তাফসীর হচ্ছে সেই কোরআনের, কোরআনের সুপারিশের পাওয়ার সবচাইতে বেশি। কিতাব খুলে দেখেন, কোরআন কিছুক্ষণ আগেই সম্ভবত মাওলানা মুজিবুর রহমান সাহেব বলেছেন, আল্লাহ পাকের সাথে কোরআনের ডিসকাস হবে, আল্লাহ হারবে, কোরআন পারবে। এই কথাটা বলছিলেন না কোন এক প্রসঙ্গে? আমি তো জামিয়া ইসলামিয়াতে ছিলাম, সব কথা শুনি নাই, এটা শুনছি। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, কোরআন যে সুপারিশ করবে, কোরআন যে ওইখানে মুখ করবে, কোরআনের কোনটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনের তাফসীরে যারা এসেছেন তাদের নসিব বড় ভালো। এই কোরআন যদি দিলে ফিট করতে পারেন তাহলে তো মহা ভালো। এই কোরআন যদি বুকে ধারণ করে জীবন কাটাইতে পারেন তাহলে মৃত্যুর আগ মুহূর্তে আপনাকে জান্নাতের জায়গা দেখায়া পরকালে ডাক দেওয়া হবে। মৃত্যুকালীন সময় আপনাকে জান্নাত দেখানো হবে, এই যে এইটা তোমার কোরআনকে নিয়ে চলছিলা, এইটা তোমার ঠিকানা। কোরআনওয়ালা মরণের আগে তার জান্নাত দেখতে দেখতে ইন্তেকাল করে, এটাও কিতাবের ভিতরে আসছে। মুসলমান ভাইরা রে আমার, আমি যেই কথা বলতেছিলাম সেটি হলো, পৃথিবীর কোন মানুষ আল্লাহ পাকের সবচাইতে কাছাকাছি অবস্থান করে হলো ওই মুহূর্তের ভিতরে যখন কোন মানুষ নামাজে দাঁড়ায়। কিন্তু নামাজে দাঁড়ানোর পর আল্লাহ পাক যখন তার মোতাওয়াজ্জু আমার দিকে দিয়ে দিলেন, আমার বডিটা মসজিদের ভিতরে রেখে দিলটাকে যখন এদিক সেদিক সরাইলাম, আল্লাহ পাক তখন ধমক দিয়ে আমাকে ডেকে বলেন, বান্দা, আমার চাইতে বড় সৌন্দর্য কার আছে যে আমি তোমার সামনে থাকতে পিছনের দিকে কার দিকে তাকায় রইছো? এরপরে যখন বান্দার দিল আবার নামাজের দিকে আসে, আল্লাহ পাকের তাওয়াজ্জু দিয়া দেন। কিছুক্ষণ পরে আবার যদি কোনো নেতা নেত্রী, কোনো বন্ধুরা, আমার বড় বন্ধুরা, আমার কোনো লিডারের দিকে কোনো মানুষের দিল যখন যায়, আল্লাহ পাক আবার ধমক দেয়া বলেন, এরে বেয়াকল, আমার চাইতে বড় ক্ষমতাধর কে আছে? আমি মহা ক্ষমতাধর, তোমার সামনে দাঁড়ানো আমাকে রেখা কার দিকে তাকায় রইছ? ও মুসলমান, তারপরে বান্দার দিল যখন আবারও মসজিদের ভিতরে নামাজের ভিতরে আসে, আল্লাহ পাক আবারও তার তাওয়াজ্জু বান্দার দিকে দিয়ে দেন। তৃতীয়বার আবার যখন বন্ধুরা আমার এই লোকটার দিল অন্যদিকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার তাওয়াজ্জুকে উঠায় নেন। এরপরের থেকে বান্দা নামাজ পড়ে বটে, কিন্তু ওই নামাজের কোনো আত্মা নাই।